উপস্থিত মুসল্লিন কিরাম, যতটুকু পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে প্রত্যেক মুসলমান নারীর প্রতি রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরের সুজুদ আদায় করছি যে মহান রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আশহুরুল হুরুমের অন্যতম মাহে জিলকদের দ্বিতীয় জুমায় আসার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে হজের গুরুত্ব ফজিলতের উপরে কোরআনুল করিমের 100 সূরা বাকারার 197 নম্বর আয়াতে কারিমা থেকে আলোচনা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার আমল করার আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আল্লাহ পাক কোরআন হাকিমে রব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল হজ্জ আশহুরুম মা'লুমাতুন ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হজ নির্দিষ্ট মাসে নির্দিষ্ট পরিচিত জানা মাসসমূহে হজ অনুষ্ঠিত হয়। ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জা, যে ব্যক্তি হজ আদায় করবে, যার উপরে হজ ফরজ হয়েছে, হজের আরকান আহকাম আদায় করবে, ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, হজের মধ্যে রফস থেকে, ফুসুক থেকে, জিদাল থেকে, ঝগড়া বিবাদ থেকে, স্ত্রী সম্ভোগ ইত্যাদি ইত্যাদি যাবতীয় সমস্ত কাজ থেকে বেঁচে থাকবে। ওয়ামা তাফআলু মিন খাইরি ইয়ালামুহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন, তোমরা যা যা করো না কেন, মিন খাইরিন, কল্যাণ থেকে, ইয়ালামুহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন, সব কিছু আল্লাহ পাক দেখেন। ওয়াতাজাওয়াদু, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন, তোমরা পাতেয় সংগ্রহ করো, সম্বল জোগাড় করো। ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, আর উত্তম সম্বল হচ্ছে, উত্তম পাতেয় হচ্ছে তাকওয়া। ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব, হে বিবেক সম্পন্ন ব্যক্তিরা, ওয়াত্তাকুনি, তোমরা আমাকে ভয় করো, ইয়া উলিল আলবাব, জ্ঞানী ব্যক্তিরা, বিবেক সম্পন্ন ব্যক্তিরা। আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হজের অনেক মাসালা বর্ণনা করলেন, হজের সময় বর্ণনা করলেন, হজের মধ্যে একজন মানুষের আচরণ কীরকম হবে সেটা বর্ণনা করলেন। যাবতীয় ভালো কাজ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানেন, বোঝেন, আল্লাহ দেখেন, সেটা আল্লাহ পাক স্মরণ করিয়ে দিলেন। এগুলার পরেই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াতাজাওয়াদু, বান্দা পাতে সংগ্রহ করো, সম্বল জোগাড় করো। যাদের আহেলা যেটাকে বলা হয়, যা প্রয়োজন হবে তার থেকে একটু অতিরিক্ত করে নাও, জিয়াদা করে নাও। ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, নিশ্চয় সর্বোত্তম সম্বল হচ্ছে তাকওয়া, আল্লাহভীতি। ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব, আমাকে ভয় করো, হে বিবেক সম্পন্ন জ্ঞানী ব্যক্তিগণ, আমাকে ভয় করো। আয়াতে কারিমার শেষ অংশের একটি শানে নজুল হচ্ছে, একদল লোক হজে গিয়েছেন, সেখানে ওনাদের পাতেয় সম্বল শেষ হয়ে গেছে, তো সেটার জন্য তারা মানুষ থেকে চাইতে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার এই অংশের মাধ্যমে আল্লাহ পাক বললেন, যা প্রয়োজন হবে তার থেকে একটু বৃদ্ধি করে নাও, যা লাগবে তার থেকে বেশি করে নাও, যেন মানুষ থেকে ভিক্ষাবৃত্তিতে লিপ্ত হতে না হয়, মানুষ থেকে চাইতে না হয়। সবাই বলুন  এইভাবে যত ভালো কাজ আছে,
সাধ্য মোতাবেক যা প্রয়োজন সেটা যে কবুল হচ্ছে আমার আপনার জানা নেই। যত সম্ভব বেশি করে করা আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে করার তৌফিক দান করে, আমিন। এরপরে আল্লাহ পাক বললেন ওয়াত্তাকুনি, আমাকেই ভয় করো, ইয়া উলিল আলবাব, হে বিবেক সম্পন্ন ব্যক্তিরা, জ্ঞানী ব্যক্তিরা। তাহলে আল্লাহকে ভয় করা, আল্লাহকে মানা, আল্লাহকে জানা, আল্লাহর ভয় নিজের মধ্যে রাখা, নিজের জীবন চলার পথে সবসময় সেটা হাজির রাখা, এটা জ্ঞানী ব্যক্তিদের কাজ। সবাই বলুন আলহামদুলিল্লাহ। এটা বোধসম্পন্ন ব্যক্তিদের কাজ, বিবেক সম্পন্ন ব্যক্তিদের কাজ, যাদের কাছে বিবেক আছে, বুদ্ধি আছে, যেটা ভালো বুদ্ধি, ভালো বিবেক। তাই এই রকম ব্যক্তি যারা আছেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, হে বিবেক সম্পন্ন ব্যক্তিরা, তোমরা কেবল আমাকেই ভয় করো। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন লাইসা আলাইকুম জুনাহুন আও তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম ফাইযা আফাদতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহা ইনদাল মাশআরিল হারাম ওয়াযকুরুহু কামা হাদাকুম وَإِن كُنتُم مِّن قَبْلِهِ لَمِنَ الضَّالِّينَ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাইসা আলাইকুম জুনাহুন, তোমাদের উপরে কোনো গুনাহ নেই। আও তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে অনুগ্রহ তালাশ করার ক্ষেত্রে। ফাইদা ফাদতুম মিন আরাফাতিন, যখন তোমরা আরাফার মধ্যে পৌঁছবে, ফাযকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ করো, ইনদাল মাশআরিল হারাম, আরাফা থেকে প্রত্যাবর্তন করে যখন মাশআরিল হারামে যাবে, আল্লাহকে স্মরণ করো। ওয়াযকুরুহু কামা হাদাকুম, তাকে স্মরণ করো, কামা হাদাকুম, যেভাবে তিনি তোমাদেরকে হিদায়াত করেছেন। ওয়া ইন কুনতুম মিন ক্বাবলিহি লামিনাদ দাল্লিন, ইতিপূর্বে তোমরা গোমরাহির মধ্যে ছিলে। আল্লাহ রাব্বুল আলামিন এসব কিছু থেকে তোমাদেরকে হেদায়েতের রাস্তা দেখিয়েছেন, হেদায়েত দিয়েছেন। আল্লাহর হাবিবের মাধ্যমে বাইতুল্লাহ শরীফ কিভাবে তাওয়াফ করবে সেটা শিখিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে তোমাদেরকে হজের দিকে আহ্বান করেছেন। কিভাবে এই কার্যক্রমগুলি সব কিছু পালন করবে, সব বিষয়ে আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে বিশদ বর্ণনা আছে। সেভাবেই তোমরা এই কাজগুলি করো। আল্লাহ এবং রসুল তোমাদেরকে যেরকম পথ দেখিয়েছেন, যেরকম শিখিয়েছেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। এই আয়াতে করিমার একটি শানে নুজুল হচ্ছে, তাফসীর হচ্ছে, হজে গেলে যদি কোনো হাজি চায় হালাল কোনো পণ্য নিয়ে সেখানে বিক্রি করতে পারবে। অবসর সময়ে ইন্ডিয়া থেকে যারা যায় ওরা সুতির কাপড় নিয়ে যায়, ওখানে বিক্রি করে। এরকম হালাল যেটা রাষ্ট্রীয়ভাবে অনুমোদন আছে, ইসলামের দৃষ্টিতেও অনুমোদন আছে, এরকম কিছু চাইলে নিয়ে যেতে পারবে, নিয়ে সেগুলা সেখানে বিক্রি করতে পারবে। আয়াতে কারিমার একটি শান নুজুল হচ্ছে সেটা, যে কোনো হাজি যদি চায় হালাল কোনো পণ্য যেটা ইসলামেও অনুমোদন আছে, রাষ্ট্রের পক্ষ থেকে অনুমোদন আছে, ইমিগ্রেশনে কোনো সমস্যা নাই, এরকম কিছু চাইলে নিয়ে যেতে পারবে। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সহজ করার জন্য বহু ব্যবস্থা এভাবেই রেখেছেন। আল্লাহু আকবার। আবার যেগুলা কিছু আছে এই বিড়ি নিয়ে যায়, বিড়ি সাদা পাতা নিয়ে যায়, এগুলা ইসলামের দৃষ্টিকোণ থেকে যদিও এদিক সেদিক বলে নিয়ে যায়, এটা শরীরের জন্য ক্ষতিকর, সেই জিনিস নিয়ে যাওয়া ইসলাম সমর্থন করবে না। সাদা পাতা, বিড়ি, সিগারেট ইত্যাদি ইত্যাদি এসব কিছু নিয়ে যাওয়া, এটা ইসলাম অনুমোদন করবে না। এই জাতীয় জিনিস নেওয়া যাবে না। যেগুলো 100% হালাল ইসলামের দৃষ্টিকোণ থেকে এবং রাষ্ট্রীয়ভাবেও সেটার অনুমোদন আছে, এই জাতীয় জিনিসপত্র নিয়ে সেখানে বিক্রি করতে পারবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন সুম্মা আফিদু মিন হাইথু আফাদান নাস ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা
ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুম্মা ফিদু মিন হাইথু আফাদান নাস, তোমরা প্রত্যাবর্তন করো, ফিরে যাও যেভাবে মানুষরাও প্রত্যাবর্তন করে মানুষের সাথে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল, আল্লাহ দয়ালু। এই আয়াতে কারিমার তাফসীর হচ্ছে, কুরাইশ বংশের মানুষরা যখন প্রত্যাবর্তন করত আরাফা থেকে মুজদালিফা বা সেখান থেকে আরেক জায়গায় এইভাবে প্রত্যাবর্তন করত, তখন ওনারা অপেক্ষা করতেন যে আমরা তাদের সাথে যাব না, আমরা আমাদের বংশীয় মর্যাদা আছে, সেজন্য আমরা আলাদাভাবে যাব। সেরকম খেয়াল করে ওনারা দাঁড়িয়ে থাকতেন, অপেক্ষা করতেন। সবাই যাওয়া শেষ হলে তখন ওনারা যেতেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কাজকে পছন্দ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুম্মা ফিদু মিন হাইথু আফাদান নাস, মানুষরা যেভাবে যায় প্রত্যাবর্তন করে, তোমরাও সেভাবে প্রত্যাবর্তন করো। সবাই বলুন আলহামদুলিল্লাহ। ইসলাম সাম্যের ধর্ম, সমতার ধর্ম। ওয়াস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও। ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন গফুর এবং ক্ষমাশীল। এতে করিমা থেকে অনেক কিছু শেখার আছে। তার মধ্যে একটি হচ্ছে, যখন আমরা মসজিদে আসব, মসজিদ এক কাতারে সবাই দাঁড়িয়ে যাবে, ওখানে আর ধনী আর গরিব নাই, সাদা কাপড় আর কালো কাপড়ের ব্যবধান নাই, ধনী আর গরিবের ব্যবধান নাই, সাদা কাপড় আর কালো কাপড়ের ব্যবধান নাই, ওখানে একসাথেই সবাই দাঁড়িয়ে যায়। সবাই বলল আলহামদুলিল্লাহ। এবং মসজিদে আসলে এমনিতেই সবসময় সাধারণ জীবন যাপন করাই, সেটা ইসলামের নির্দেশনা। সাধারণ মানে আবার ওই রকম নয় যে ময়লা কাপড় পরা, এটা সাধারণ নয়। ময়লা কাপড় পরা, ময়লা টুপি দেওয়া, এটা সাধারণ নয়। সাধারণ মানে স্বাভাবিক জীবনযাপন, সাধারণ পরিষ্কার পরিচ্ছন্ন, এটা ইসলামের নির্দেশনা। পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, কিন্তু স্পেশালিটি গ্রহণ করবে না। মসজিদে আসলে আলাদা একটা জায়গা গ্রহণ করা, আলাদা একটা কুরসি চেয়ার গ্রহণ করা, আলাদা জায়নামাজ গ্রহণ করা ইত্যাদি থেকে বেঁচে থাকবেন। আলাদা সম্মান গ্রহণ করা। মসজিদে আলাদা কিছু নাই, শুধু ইমামের জন্য আলাদা জায়গা, বাকিরা সবাই সমান। ইমামের জন্য কি জায়গা আছে? আলাদা জায়গা আছে মিম্বরে, মেহরাবে। বাকি কোনো মুসল্লির জন্য আলাদা কোনো বিশেষত্ব নাই, সবাই সমান। যেখানে আল্লাহ কুরাইশদের জন্য আল্লাহ এই আয়াতে কারিমা নাযিল করে দিলেন, কুরাইশদেরকে বলে দিলেন, তোমরা বংশমর্যাদার কারণে দাঁড়িয়ে থাকবে, সবাই যাওয়ার পরে তোমরা যাবে, এটা আমি মানি না। সবাই বলুন সুবহানাল্লাহ। সবার সাথে যাও, সবাই যেভাবে যায় তোমরাও সেভাবে যাও, সবাই যেভাবে যায় তোমরাও সেভাবে যাও। তোমরা কুরাইশ বংশের মর্যাদা আছে, সেই জন্য তোমরা আলাদা করে যাবে। আমার আল্লাহ বলেন, এটা আমার পছন্দ নয়। সবাই যেভাবে যায় তোমরাও সেভাবে যাও। সবাই যেরকম প্রত্যাবর্তন করছে মানুষের সাথে, তোমরাও প্রত্যাবর্তন করো। সুতরাং তোমরা আলাদা করে যাবে, এটা আমি আল্লাহ পছন্দ করি না। সবাই বলুন সুবহানাল্লাহ। আলাদা করে যাবে, এটা আমি পছন্দ করি না, সবার সাথে যাও। আল্লাহু আকবার। সুতরাং মসজিদে আসলেও এবং বিভিন্ন জায়গায় নামাজ পড়বেন, সবসময় এক জায়গায় পড়বেন না, বিভিন্ন জায়গায় এক এক সময় এক এক জায়গায় পড়বেন। যে সময় যেই জায়গায় পড়বেন ওই জায়গাটা আপনার সিজদার সাক্ষ্য বহন করে। সবাই বলো সুবহানাল্লাহ। বান্দা যেই জমিনে সিজদা দে, যেই জায়গার মধ্যে সিজদা দে, ওই জমিন, ওই জায়গা, ওই বান্দা ইন্তেকালের পরে আল্লাহর কাছে ওই জমিন ওই বান্দার সিজদার সাক্ষ্য বহন করে। সবাই বলুন সুবহানাল্লাহ। এক এক সময় এক এক জায়গায় পড়বেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, فَإِذَا قَضَيْتُم مَّنَاسِكَكُمْ فَاذْكُرُوا اللَّهَ كَذِكْرِكُمْ آبَاءَكُمْ أَوْ أَشَدَّ ذِكْرًا فَمِنَ النَّاسِ مَن يَقُولُ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا وَمَا لَهُ فِي الْآخِرَةِ مِنْ خَلَاقٍ
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন তোমরা শেষ করো মানাসিকাকুম, তোমাদের হজ্জের কার্যাবলী সমূহ, মানাসিক মানে হজের কার্যাবলী, হজের আরকান আহকাম যখন তোমরা শেষ করো, ফাযকুরুল্লাহ, আল্লাহর স্মরণ করো, জিকির করো, কাযিকরিকুম আবাকুম, যেভাবে তোমরা নিজেদের বাপদাদার স্মরণ করো, জিকির করো, আও আশাদ্দা যিকরা, তার চেয়েও মজবুত করে, তার চেয়েও উঁচু করে, তার চেয়েও বড় করে, তার চেয়েও বেশি করে তোমার বাপদাদার যে স্মরণ করছো তোমরা, তার চেয়েও বড় করে, তার চেয়েও বেশি করে, আর তার চেয়েও সুন্দর করে তোমরা আল্লাহর জিকির করো। সবাই বলো সুবহানাল্লাহ। فَمِنَ النَّاسِ مَن يَقُولُ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا, অতঃপর মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া, তারা বলে রব্বানা, হে আমাদের রব, আতিনা ফিদ দুনিয়া, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও, ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খলাক, আখিরাতের কথা তারা বলে না, শুধু দুনিয়ার জন্য দোয়া করে, দুনিয়ার কল্যাণ চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আখিরাতে তাদের ধ্বংস, তাদের জন্য আখিরাতে কোনো অংশ, হিস্সা, কোনো পার্ট তাদের জন্য থাকবে না। সবাই বলুন নাউজুবিল্লাহ। এই আয়াতে কারিমার শান নজুল হচ্ছে, আর আরবরা হজের পরে আরকান আহকাম শেষ হওয়ার পরে বড় করে করে ওনারা ওনাদের বাপদাদার ইতিহাসের কথা বলতো, বাপদাদার বিভিন্ন ঘটনার কথা, ইতিহাসের কথা, শৌর্য বীর্যের কথা, বদরের যুদ্ধের কথা বা অন্য কোনো জিনিসের কথা ওনারা বলতো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সেগুলা বন্ধ করো, আল্লাহর জিকির করো। সবাই বলো সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার মাধ্যমে আরেকটি জিনিস সাব্যস্ত হয়েছে, সেটা হচ্ছে বড় করে জিকির করা। বড় করে কি করা? জিকির করা। জিকির ছোট করেও করা যায়, বড় করেও করা যায়। এই আয়াতে কারিমার মাধ্যমে বান্দা যখন একত্রিত হয়ে বড় করে জিকির করে, সেটাও আল্লাহর কাছে পছন্দনীয়। বান্দা নীরবে নীরবে বসে আল্লাহর জিকির করলে সেটাও আল্লাহর কাছে পছন্দনীয়। সবাই বলুন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার মাধ্যমে নীরবে নয়, বড় করে একত্রিত হই। হাজিরা সব একসাথে না, একসাথে আল্লাহ বললেন তখন একসাথে তোমরা বা জামাতে বিল জামাত, সবাই মিলে একসাথে আল্লাহ জিকির করো। সবাই বলো সুবহানাল্লাহ। এটাকে অনেকে পছন্দ করে না, অনেক বলে যে এগুলা কি হই হুল্লোড় করতেছে, চিল্লা চিল্লি করতেছে। আল্লাহ বলতেছেন তোমরা চিল্লাই চিল্লাই করো, আমার জিকির করো, বড় আওয়াজে করো, এই কণ্ঠ তো আমি দিয়েছি। সবাই বলো সুবহানাল্লাহ। এই জবান আল্লাহর দেওয়া, এই জিহ্বা আল্লাহর দেওয়া, এই কণ্ঠ আল্লাহর দেওয়া, শক্তি আল্লাহর দেওয়া, সব কিছু আল্লাহর দেওয়া। নেতার স্লোগান দিলে সেখানে কণ্ঠ বড়, দুনিয়ার অন্য যে কোনো কাজে গেলে কণ্ঠ বড়, দরুদ সালাম পড়লে কণ্ঠ ছোট, জিকির করলে কণ্ঠ ছোট। আবার একদল আছে তো ফতোয়া দিয়ে সেগুলা বন্ধ করে দিচ্ছে। সবাই বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন তোমরা ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম, তোমরা তোমাদের বাপ দাদার কিচ্ছা কাহিনী যেভাবে বলতেছ বড় করে করে, সেই রকম করে নয়, শুধু তার চেয়েও বড় করে, তার চেয়েও বেশি করে আল্লাহর জিকির করো। সবাই বলো সুবহানাল্লাহ। তার চেয়েও বড় করে, তার চেয়েও বেশি করে তোমরা আল্লাহর জিকির করো। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ومنهم من يقول ربنا آتنا, আর তাদের মধ্যে এমন কিছু মানুষ আছে ঈমানদাররা বলে রব্বানা, হে আমাদের রব, আতিনা ফিদ দুনিয়া হাসানা, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতে কল্যাণ দাও, ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের শাস্তি থেকে, আযাব থেকে আমাদেরকে বাঁচাও। সবাই বলুন আমিন। মুমিন দোয়া করার সময় শুধু দুনিয়ার জন্য করবে না, আখিরাতের জন্য একসাথে করবে। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ দুনিয়াতে কল্যাণ দাও, এই অর্থের মধ্যে, এই দোয়ার মধ্যে দুনিয়ার সমস্ত দোয়া আছে।
আমাকে নেককার স্ত্রী দাও, এখানে আছে। আল্লাহ আমাকে সুসন্তান দাও, এই দোয়ার মধ্যে আছে। আল্লাহ আমাকে আমার রিজিকে বরকত দাও, এই দোয়ার মধ্যে আছে। আল্লাহ আমার বিমার থেকে শেফা দাও, এই দোয়ার মধ্যে আছে। আল্লাহ আমার সন্তানগুলোকে ভালো করে দাও, এই দোয়ার ভিতরে আছে। এইভাবে যত দোয়া আছে, এই দোয়াগুলো হচ্ছে জামে, মানে সমস্ত দোয়াগুলিকে একত্রিত করে এই দোয়াগুলি, এই দোয়ার ভিতরে সমস্ত দোয়ার সারাংশ আছে, সারমর্ম আছে। সবাই বলুন সুবহানাল্লাহ। মুমিনরা দোয়া করার সময় দুনিয়ার জন্য দোয়া করবে, আখিরাতের জন্য একসাথে দোয়া করবে, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আরেকটি বিষয়, মসজিদে আসলে বলেছিলাম কোনো স্পেশালিটি, বিশেষত্ব গ্রহণ করবে না, করা যাবে না। দ্বিতীয় নম্বর আরেকটি বিষয় হচ্ছে যে আপনি কার থেকে কতটুকু সম্মান গ্রহণ করবেন, এটারও একটা হদ আছে, সীমা আছে, হুদুদ আছে। সুতরাং এর চেয়ে বেশি গ্রহণ করলে অসুবিধা আছে না? নেই, অসুবিধা আছে। সুতরাং এই ব্যাপারেও আমাদের মোতাল্লি সাহেব মাশাআল্লাহ এই ব্যাপারে ঠিক আছে, সচেতন আছে, আলহামদুলিল্লাহ সচেতন আছে যে কার থেকে কতটুকু সম্মান গ্রহণ করা যাবে। বেশি হলে নেব না, বেশি হলে নেব না। ওনার থেকে এত সম্মান নেওয়ার উপযুক্ত আমি নই, যার পিছনে আমি ইক্তেদা করব, নামাজ পড়ব, তার থেকে কতটুকু সম্মান নিতে পারবো, এটার একটা হদ আছে, সীমা আছে, হুদুদ আছে। সুতরাং এর চেয়ে বেশি হলে নেওয়া যাবে না, খেয়াল রাখতে হবে। কারণ এখানে শরীয়তের বিষয় আছে, ইবাদতের বিষয় আছে। দুনিয়াতে উনি আমাকে সম্মান করতেছে, ফাহাম দিচ্ছে, অনেক কিছু বলতেছে, এটা বড় কথা নয়। এখানে আমার ইবাদতের বিষয় আছে, ইমানের বিষয় আছে, আমার আখিরাতের বিষয় আছে এখানে। সুতরাং আমি কতটুকু নিতে পারবো এটাও আমাকে মাথায় রাখতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বললেন, উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু ওয়াল্লাহু সারিউল হিসাব। ওই সব লোক যারা ফিদ দুনিয়া হাসানা বলে, ওয়াফিল আখিরাতে হাসানা বলে, ওয়াকিনা আযাবান নার বলে, লাহুম নাসিবুম মিম্মা কাসাবু, তাদের জন্য হিস্সা রয়েছে, অংশ রয়েছে। মিম্মা কাসাবু, তোমরা যা অর্জন করেছো, যা উপার্জন করেছো, সেখানে সম্পদ উপার্জন, রিজিকের ব্যবস্থা, দুনিয়ার যত কাজ আছে সেখানে সব কাজের সাথে একটা আখিরাতের অংশ নিহিত আছে মুমিনের। সবাই বলুন সুবহানাল্লাহ। মুমিন চাষাবাদ করে, সেখানেও একটা আল্লাহ আখিরাতের হিস্সা রাখবে, যদি সেটা ভালোভাবে হয়, হকভাবে হয়, হালালভাবে হয়। মুমিন আরেকটি কাজ করবে, সেখানে সেটা যদি হালালভাবে হয়, আল্লাহ বলেন তোমার জন্য সেখান থেকে আখিরাতের একটা অংশ আমি রেখে দেব। সবাই বলুন সুবহানাল্লাহ। রাস্তায় গাড়ি চালাবে, সেটাও যদি হালালভাবে হয়, তোমার জন্য সেখান থেকে আখিরাতের একটা অংশ আমি রেখে দেব। সবাই বলুন সুবহানাল্লাহ। এইভাবে মুমিন যত কাজ করবে, কাজ যদি হালাল হয়, সেখান থেকে আমার আল্লাহ বলেন আমি ইমানদারের জন্য আখিরাতের একটা অংশ রেখে দিলাম। সবাই বলুন সুবহানাল্লাহ। ইমানদারের জন্য আখিরাতের একটা অংশ রেখে দিলাম। সুতরাং ইমানদার যত কাজ করে সবগুলাই ইবাদত, সবগুলাই ইবাদত। সেরকম করে করতে হবে, সেরকম করে করতে হবে। এখন তো আমরা ইবাদত মনে করি যে মসজিদে আসলে এটা, এর বাইরেরগুলা ইবাদত মনে করি না। কারণ মনে করলে জামালও আছে, মনে করলে তো আর প্রতারণা করতে পারবো না, মনে করলে ব্যবসায় বেজাল করতে পারবো না, মনে করলে মিথ্যা বলতে পারবো না। বলো যে দুনিয়াদারি বাইরে যা আছে তা যেরকম এরকম চলবে, মসজিদে যখন আসবো তখন ইবাদত হয়ে যাবে। এইরকম আমরা মনে করি আর কি। সবাই এরকম নয়, অনেক ভালো মানুষ তো আছেই, না থাকলে তো দুনিয়া থাকবে না। সুতরাং আমরা সবাই নিজেকে, গত জুমাতে আমরা আলোচনা করেছি যে সেলফ রিফ্রেশমেন্ট, আত্মশুদ্ধি, তো সেদিকে আমরা খেয়াল করব। আত্মশুদ্ধি এই জিনিসটা অনেক উপরের জিনিস। আরেকটা আছে, সে বিষয়ে আরেক জুমা ইনশাল্লাহ আলোচনা করব। সেলফ অবজারভেশন, নিজেকে নিজে পর্যবেক্ষণ করা,
আত্মসমালোচনা করা, নিজেকে পর্যবেক্ষণ করা, আমি কি কাজ করছি সেটা আবার দেখা, ঘুরে ফিরে দেখা। ওয়াল তানজুর, আল্লাহ বলছেন কোরআনে, ওয়াল তানজুর বান্দা তুমি কি করছো দেখো, আবার দেখো, আবার দেখো, আবার দেখো, তুমি কি করছো, কি অর্জন তোমার হয়েছে। সবাই বলো সুবহানাল্লাহ। সেরকম আমাদেরকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ব্যানারের নাম, সাইনবোর্ডের নাম, শুধু স্লোগানের নাম ইসলাম নয়, বাস্তবতা কি আছে, হাকিকত কি আছে, ভিতরে কি আছে, সেটা বোঝার অনুভূতি এক নম্বরে আমাকে অর্জন করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। দলান্ধ দলকানা দলদাস হলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই ফিতনা ফাসাদের জামানায় চতুর্দিকে ফিতনা, এত ফিতনা বের হয়েছে। এই সময়ে রাসূল পাক বলেছেন এমন ফিতনা বের হবে, ইয়াফিরু বিদীনিহি, দিন নিয়ে মানুষ পলায়ন করবে। শাআফাল জিবাল, পাহাড়ে জঙ্গলে যাবে, সেখানে গরু ছাগল লালন পালন করে কোনো মতে জীবিকা নির্বাহ করে ঈমান নিয়ে বেঁচে থাকবে। এরকম অবস্থা এখন চলে আসছে, চতুর্দিকে অবস্থা চলে আসছে। সুতরাং আমরা ঈমানের উপরে, আকীদার উপরে অটল অবিচল থাকবো। শুধু সাইনবোর্ড দেখলেই পাগল হয়ে যাব না, হাকিকত বাস্তবতা সেটা বোঝার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল